2023 সালের 8 অক্টোবর থেকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় যুক্ত হয় লেবাননের একই ধরনের গোষ্ঠী ইরান সমর্থিত হিজবুল্লাহ। এরপর থেকে হামাসের সঙ্গে সঙ্গে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধেও লড়ছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে 10 লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। 3,500-এর বেশি মানুষ নিহত হয়েছে লেবাননে, যেখানে গাজায় নিহত ফিলিস্তিনি বাসিন্দার সংখ্যা ছাড়িয়েছে 44,000। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত বুধবার 27 নভেম্বর থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে লেবানন থেকে তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। 60 দিনের মধ্যে তাদের অবশ্যই সেখান থেকে প্রত্যাহার করে নিতে হবে, এমন শর্ত যদিও রয়েছে। ইসরায়েলের কেউ কেউ মনে করছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর আরেকটু বেশি ক্ষতি করার সুযোগ হারিয়েছেন তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির উত্তরের পৌরসভাগুলোর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রায় 60,000 বেসামরিক নাগরিককে আরও দক্ষিণে সরিয়ে নেওয়ার কারণে সেগুলো এখন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। কয়েকজন কর্মকর্তা হতাশা প্রকাশ করে বলেছেন, ইসরায়েল লেবাননে তার শত্রুর উপর থেকে চাপ তুলে নিচ্ছে এবং ইসরায়েলের বেসামরিক লোকদের ঘরে ফেরার কোনো পরিকল্পনা দিচ্ছে না। একটি পত্রিকার কলামে কিরআত সমনার মেয়র বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি বাফার জোন তৈরির দাবি করছেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের টেলিভিশন স্টেশন চ্যানেল 12 নিউজ একটি জরিপ পরিচালনা করেছে। যুদ্ধবিরতির পক্ষে ও বিপক্ষে অবস্থান করা লোকজন জরিপে অংশ নিয়েছেন। অর্ধেক অংশগ্রহণকারী বিশ্বাস করেন হিজবুল্লাহ এখনও পরাজিত হয়নি, আর 30% বলছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়বে। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।